আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন সামনে রেখে আজকে মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্যরা। সাংবাদিক ভাইরা এ সময় সরকার গণহত্যার বিচারে কঠোর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গ্রেফতারকৃতরা জামিন পেয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন নুরুল হক নূর। হাসিনা সহ গণহত্যার মাস্টারমাইন্ডদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান নুরুল হক নূর। এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত ১.৫ দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশের সম্পদ লুট করেছে, লুটপাটের মহোৎসবে জড়িত ছিল, তাদেরকেও বিচার করতে হবে। ১৪-১৮ নির্বাচন সহ ডামি নির্বাচনে যারা হাসিনাকে ক্ষমতায় এনেছিল তাদের বিচার করতে হবে। এই সময় অযোগ্য অদক্ষ উপদেষ্টার সংস্কার করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের গ্রেপ্তার জেলে ও দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে। এই সময় ৫ ফেব্রুয়ারি ৬৪ জেলায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।